আমি এখন যাচ্ছি এয়ারপোর্টে আমার এক বন্ধুকে আনতে। ওর সাথে দেখা হচ্ছে প্রায় 2 থেকে 2.5 বছর বাদে। আবার আমাদের এরকমই দেখা হয় 2 বছর, 2.5 বছর, 3 বছর বাদে বাদে। কেন একটা এমন পজিশনে সার্ভিস করে যেটাতে আমাদের প্রায় দেখা হওয়া সম্ভব নয়, সেই কারণের জন্য আর কি। তো চলো এখন যাচ্ছি এয়ারপোর্টে আনতে। ওকে আগে পিক আপ করি, দেন তারপরে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। তো আমি এবার আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে অ্যারাইভেলের ওখানটাতে। আমার প্রায় সময় এই একটা জিনিস ভুল হয়ে যায়, আমি ভুল করে বারবার গাড়ি যদি কেউ আসে বা কিছু করে বা কিছু হয়, সেক্ষেত্রে আমি ডিপার্চারের দিকে ঢুকে যাই বা কিছু, মানে রাস্তাটা ভুল হয়ে যায়। এই ওপরেরটা নিচেরটা আমি পুরো কনফিউশনের মধ্যে থাকি। এখন এয়ারপোর্টের রাস্তাটা এমনই হয়েছে যে কনফিউশনের মধ্যে থাকতে হয়। এখান থেকে এই যে একটা স্লিপ দিল, তাই জন্য একটু দাঁড়ালাম। স্লিপ দিল হচ্ছে যেটা মানে 10 মিনিটের একটা থাকে, সেই স্লিপটা দিল। নিয়ে আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে এখন অ্যারাইভেলের দিকে। অলরেডি এয়ারপোর্টের ভেতর থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে। যেভাবে আমাকে ফোন করলো, তা আমি বললাম আসছি, আমার জাস্ট আর 5 মিনিট লাগবে। এত বেশি আজকে সিগন্যাল ছিল, ওই সব হজেও যাচ্ছে বা কিছু, সেই সব কারণে যেন রাস্তায় প্রচণ্ড জ্যাম আজকে। তো চলো এসে গেছি, আর একটুখানি রাস্তা বাকি রয়েছে। আমাকে জিজ্ঞাসা করলাম আমি কোন জায়গাটায়, কত নাম্বার গেটের ওখানে দাঁড়িয়ে আছো। তো আমাকে বললো আমি 1-এর সামনে দাঁড়িয়ে আছি। তো এই যে এসে গেছে 1A 1B, ওই যে গ্রিন কালারের ওইখানে জামা পরা, যে তোমরা অতটা পরিষ্কার দেখতে পাচ্ছ কিনা জানি না, এসে গেছে। চলো এখানে তো গাড়ি মনে হচ্ছে না পার্ক করতে পারবো, দাঁড়াও তোমাদেরকে পার্ক করে নিয়ে তারপর তুলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর কি। তো গাড়িটা আমি এই সাইডে পার্ক করে নিয়ে এবার চলো গাড়ি থেকে নেমে তারপরে ডাক দিই। তো গাড়ি সাইডে পার্ক করতে না করতেই যেটা হয়েছিল, স্বাভাবিকভাবে ও দেখেই নিয়েছিল গাড়িটা, দিয়ে ও এগিয়েই চলে এসেছিলো যেখানটাতে আমি গাড়িটা দাঁড় করালাম। আর এই গাড়ি থেকে নেমে এই করতে করতেই ব্যাস আমার লেগ পুলিং শুরু করে দিয়েছিল। কারণ যেহেতু আমার গাড়ির মধ্যে সবসময় বিস্কিট এটা ওটা থাকে, তো শুরু করেছে এটা কি আমার জন্য, এটা কি আমি এখন বিস্কুট খেয়ে থাকবো নাকি, মানে এইসব চলছিল আর কি। শুনতেও পাচ্ছ আই থিঙ্ক, বা শুনতে পাবে। তো এইভাবেই লেগ পুলিং কিছুক্ষণ চললো। দেন গাড়িতে ওর লাগেজগুলোকে রাখা হলো। তো এরপর যেগুলো হলো যে ওর লাগেজপত্র রাখার পর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলাম। তো সেই সময় আর কোনো ছবি কিছু তোলা হয়নি। তো পরে যখন ওকে আমি আবার ড্রপ করতে যাচ্ছিলাম, তখনই একটা ছবি তুলেছিলাম। তো ওকে ড্রপ করে দিয়ে এবার আমি বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিয়েছি। তো চলো এবার কি হয়েছিল রান্নাবান্না সেগুলো নিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে করা হয়েছে বাড়িতে বাসন্তী পোলাও, আমি করেছি। আর এদিকে করেছি হচ্ছে গিয়ে চিকেন কষা আর বাসন্তী পোলাও। আর কি কি বানানো হয়েছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। বানিয়েছিলাম আজকে। আমি প্রথমে আসার আগে জিজ্ঞাসা করেছিলাম কি খাবে, তো বললো বেশি কিছু খাবো না, কারণ হচ্ছে ওর কানেক্টিং ফ্লাইট রয়েছে, আবার দিল্লি যাবে। অ্যাকচুয়ালি ওর রয়েছে হচ্ছে গিয়ে ডিফেন্সে, তো সেই কারণের জন্য এর কানেক্টিং ফ্লাইটও আবার রয়েছে দিল্লি যাওয়ার জন্য। তো এখানে মেনলি আসার একটা রিজন, সেটা হচ্ছে যে আমার নতুন ঘরের গৃহপ্রবেশ, কুটি পুজো এগুলো যেহেতু ছিল, আর এইগুলোতে ওই দিনের দিন ও প্রেজেন্ট থাকতে পারেনি। তার কারণ যেহেতু আজকে ওর ওই দিল্লি যাওয়ার একটা ব্যাপার রয়েছে, সেই কারণের জন্য। তো ও নাগাল্যান্ড থেকে আসলো টোটাল এখানে এসে আমার সাথে দেখা করলো, করে এখানে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া বলতে নামমাত্র, মানে সেটা হচ্ছে জাস্ট এইটুকুখানি খেলো। খেয়ে দিয়ে
আবার আমি ওকে ড্রপ করে দিয়ে এখন বাড়িতে চলে এসেছি। আর সেই সাথে যেটা পেয়েছি হচ্ছে, 1 সেকেন্ড আমি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, 1 মিনিট। সেটা হচ্ছে, কোথায় রাখলাম আমি, হ্যাঁ এই যে, সেটা এই যে নাগাল্যান্ড থেকে ও নিয়ে এসছে হচ্ছে মায়ের জন্য। প্রথম দেখো আগে যেটা মায়ের জন্য, এই যে এটা হচ্ছে নাগাল্যান্ডের চা পাতা। এটা হচ্ছে মা বাবার জন্য। আমার জন্য হচ্ছে গিয়ে চকলেট, এইসব, এই একটা গিফট। এটার মধ্যে কি বললো কি, আউচ, হ্যাঁ এটার মধ্যে কি বললো কি চকলেট, এগুলো মানে যেগুলো আমি আর কি পছন্দ করি। এই একটা চকলেট, এরকম ধরনের বেশ কিছু চকলেট। হ্যাঁ, আর একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এইটা, এই একটা বুকে পেয়েছি। আর এই সবগুলোই, আর ব্যাস তারপরে চলে গেল। তো বললাম দেখো যদি পুজোর সময় আসতে পারো, তো বললে চেষ্টা করছি, এখন দেখা যাক। জানি হোপ করে লাভ নেই, আশা করে লাভ নেই, কারণ কোনো বাড়িও আসতে পারে না পুজোর সময়, কাকু কাকিমাও জানে আসে না পুজোতে। কলকাতার পুজো, কলকাতার ছেলে, তাও কলকাতাতে আসে না। যাক, কিছু করার নেই, ডিউটিটা ভীষণ ইম্পর্টেন্ট। আর ও একটা এমন পজিশনে সার্ভিস করে, সেটা তো স্বাভাবিকভাবেই ওরা মানে আমি মনে করি ওদের মতো মানুষরা এই পজিশনে কাজ করে বলে আমরা ঘরে নিশ্চিন্তে সুরক্ষিত ঘুমোই। তো এই ছিল আজকে আমার সকাল থেকে রান্নাবান্না, তারপর ওকে পিক আপ করা, দেন আবার খাওয়া দাওয়া করেই, মানে অতক্ষণ খুব বেশি হলে 45 মিনিট থেকে 1 ঘন্টার জন্য এখানে একটা ব্রেক দিতে পেরেছিল। মানে কানেক্টিং ফ্লাইট হিসেবে যেই সময়টুকু মাঝখানে ওর 2-3 ঘন্টার আর কি গ্যাপিং ছিল, সেই সময়ের মধ্যে যেই ব্রেকটা দিল, তাও সেটা একদম আমার বাড়ি এয়ারপোর্টের কাছে বলেই হলো, নাহলে এটা কোনোভাবেই পসিবল হতো না। আসলো, খেলো, আবার সাথে সাথে রওনা দিল। আর নতুন ঘরটা করা হয়েছে, সেটাও ওর দেখা হয়ে গেল এই পারপাসে। তো চলো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।